আসসালামু আলাইকুম প্রিয় বিজনেস মিত্র বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের জন্য আরেকটা দারুণ ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে মূলত তোমাদের বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 11 হচ্ছে তোমার কি ডিটারমিনেন্টস অ্যান্ড ম্যাট্রিক্স, অর্থাৎ নির্ণায়ক এবং হচ্ছে তোমার কি ম্যাট্রিক্স। এই অধ্যায়টার হচ্ছে আমরা আজকে প্রথমত হচ্ছে এই নির্ণায়ক জিনিসটা সম্পর্কে পড়বো, অর্থাৎ ডিটারমিনেন্টস নিয়ে যে সব এক্সট্রা বেসিক জিনিস আসে এবং এই সম্পর্কিত যতগুলো ম্যাথ আজকে আমরা ক্লাসে এই সব কিছু বিস্তারিত কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তো চলো শুরু করা যাক। তারপর কাজ হচ্ছে প্রথম হচ্ছে আমাদের এই সম্পর্কে আমাদের বেসিক যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো হচ্ছে আমাদের অবশ্যই জানা দরকার। তো চলো এগুলো আমরা জেনে নিই, ঠিক আছে? ওকে, তো ফার্স্ট অফ অল কি ডিটারমিনেন্টস, যেটা বাংলাতে হচ্ছে নির্ণায়ক, অর্থাৎ আমাদের এক্ষেত্রে মান নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে তোমার চিহ্নটা হবে তোমার এটা, ঠিক আছে? এটা হচ্ছে নির্ণায়ক চিহ্ন। ওকে ওকে, এরপর আসা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে হচ্ছে বিন্যাস, এখন যেটাকে আমরা হচ্ছে এই থার্ড বন্ডনীর মতো এই চিহ্নটি দিয়ে তোমার প্রকাশ করব। এরপর হচ্ছে আসো আমরা একটা এক্সাম্পলের দিকে চলে যাই। দেখো ফার্স্ট অফ অল এই যে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এটা হচ্ছে এইটার নাম, ম্যাট্রিক্সটার নাম কি? প্রত্যেকটি ম্যাট্রিক্স কিন্তু একটা নাম থাকে। হ্যাঁ, এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে এম বাই এন ম্যাট্রিক্স, ঠিক আছে? এখানে এম মানে কি তাইলে ভাইয়া? এখানে এম হচ্ছে রো, অর্থাৎ সারি বোঝাবে তোমার, এবং এন মানে হচ্ছে তোমার কলাম বোঝাবে। তার রো কোনগুলো ভাইয়া? এই যে রেড কালারের যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের রো, এবং হচ্ছে তোমার ব্ল্যাক কালার যেগুলো সেগুলো হচ্ছে তোমার কি কলাম বা সারি, ঠিক আছে? কলাম। ওকে, তাহলে রু এর দিকে হচ্ছে তোমার কি কলাম। ওকে, তাহলে এখানে দেখো রো আছে কয়টা? একটা দুইটা, সো এম এর ভ্যালু হবে 2। এরপর দেখো এখানে কলাম আছে হচ্ছে আমার দুইটা, একটা দুইটা, তো এখানে আমার এন এর ভ্যালু হবে কত? 2। সো এটাকে আমরা বলতে পারবো ইজিলি 2/2 ম্যাট্রিক্স। আশা করি বুঝেছি। তো এরকম যদি আমার রো যদি তিনটা থাকে এবং কলাম যদি দুইটা থাকে তাহলে সেটা হবে 3/2 ম্যাট্রিক্স, ঠিক আছে? যদি আমার রো থাকে হচ্ছে তিনটা, কলাম থাকে দুইটা, তাহলে সেটা আমার হবে কি ভাইয়া? 3/2 ম্যাট্রিক্স। ওকে, আশা করি বুঝেছি। ওকে, এরপর আসো আমরা ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণায়ক এই ভ্যালুটা কেমনে বের করবো সেটা আমরা জেনে নিই। ওকে, তাহলে আমরা যে ফার্স্ট অফ অল একটা ম্যাট্রিক্স নিয়েছি, এর ডিটারমিনেন্ট সেটা কেমনে বের করবো সেটা হচ্ছে দেখো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের দেখো এই যে এর হচ্ছে সমান কি সহগুণক বের করার মাধ্যমে মূলত আমরা এই জিনিসটা বের করবো, ঠিক আছে? এখন দেখো একের একটা সহগুণক আছে, দুইয়ের একটা সহগুণক আছে, ঠিক আছে? এই সহগুণকটা বের করার মাধ্যমে কিন্তু আমরা ডিটারমিনেন্ট বা নির্ণায়কের মানটা বের করতে পারি। ওকে, দেখো ফার্স্ট অফ অল এটার মানটা কী হবে তাহলে? আমি যদি ওয়ানের সহগুণক বের করতে চাই তাহলে আমার কি এই বরাবর এটা রেখে এই বরাবর আমার সারি এবং কলাম দুইটাই বাদ যাবে, বাদ গেলে বাকি যে জিনিসটা থাকবে আমার সেই জিনিসটা কিন্তু থাকবে। দেখো এই যে আমি ওয়ান বরাবর সহগুণক নিচ্ছি, ওয়ানের সহগুণক বের করতে যাচ্ছি, তাহলে আমি ওয়ানকে রাখছি এবং কি সারি কলাম বাদ দিয়ে আমার অনলি কি থাকছে? 4 থাকতেছে, আমি 4কে রেখে দিচ্ছি। এরপর দেখো এই যেটা আছে এখানে হচ্ছে কি, এখানে দেখো এইটা হচ্ছে তোমার কি আইজে আকার একটা নির্ণয় করা হয়, যেখানে এখানে আয়ের ভ্যালু হবে 1 এবং জে এর ভ্যালু হবে 1। এখন দেখো 1 1 যোগ করলে কিন্তু আমার 2 হয়, 2 হলে মনে রাখবা তার আগে চিহ্নটা প্লাস হবে। যদি আমার যদি এই যোগফলটা যদি বিজোড় হয় তাহলে সেক্ষেত্রে আমার আগের চিহ্নটা কিন্তু নেগেটিভ চিহ্ন হবে। ওকে, আচ্ছা এখন দেখো এটা হচ্ছে 1 1 আর এখানে হবে তোমার কি 1 2 হবে, বুঝছো? তাহলে ফার্স্ট অফ অল আমারটা হবে কি এখানে হবে 1 1, এরপরটা হবে 1 2, এরপরটা হবে 1 3। যদি আবার নিচে থাকে সেক্ষেত্রে আমার হবে কি 2 1, এদিকে হবে 2 2, এদিকে হবে 2 3। এরপর যদি আমরা হয় তাহলে তো হবে 3 1 3 2 3 3, এইভাবে হবে, ঠিক আছে? তো এখান থেকে ইজিলি একটা মনে রাখা যায়, চিহ্নটা মনে রাখার একটা ইজিলি আছে। সেক্ষেত্রে কি 1 1 হচ্ছে 2, তাহলে যোগ করলে প্লাস চিহ্ন হবে, এরপরটা মাইনাস, এরপরটা প্লাস, এখানে হবে তোমার মাইনাস প্লাস মাইনাস, এখানে হবে কি প্লাস মাইনাস প্লাস। ওকে, তো সে যে আমার এই টুর চিহ্নটাও কিন্তু আমার হবে মাইনাস চিহ্ন হবে, তো আমি মাইনাস চিহ্ন বসাইছি। এরপর সহগুণিক কার সহগুণিক বের করবো? এই 2 এর সহগুণিক বের করবো, তাহলে আমি এই 2কে বসাইছি। এখন দেখো 2 রেখে এই বরাবর সারি এবং এই বরাবর কলাম বাদ, আমার বাকি থাকতেছে কি 3, তাহলে আমি এই যে 3কে বসে দিচ্ছি। এবার জাস্ট আমরা ক্যালকুলেট করবো। দেখো 4 একে 4 হয়, এখন মাইনাস হচ্ছে 3 2 6, তাহলে 4 থেকে মাইনাস যদি আমি বিয়োগ করি সেক্ষেত্রে আমার ভ্যালুটা আসবে কত? -2। সো এটা হচ্ছে আমার ডিটারমিনেন্টের মান, অর্থাৎ এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে আমার -2। ঠিক এইভাবে এই প্রসেসটা ফলো করে আমরা যতগুলো 3/2 বলো, 2/3 বলো, 3/3 ম্যাট্রিক্স বলো, যত ম্যাট্রিক্স বলো সব ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালুটা ইজিলি বের করতে পারবো। ওকে, আচ্ছা এরপর আসে আমরা আরেকটু জেনে নিই। একটু আগে যে আমি তোমাদের বলছি আই জে কিছুগুলো দেখো, এই যে এইখানে যদি একটা ম্যাট্রিক্স থাকে সেক্ষেত্রে প্রথমটা হচ্ছে 1 1, এরপরটা 1 2, এরপর 1 3। এই 1 3 এগুলো হচ্ছে আই জে এর ভ্যালুর মান, যেমন 1 1 এ আয়ের ভ্যালু হচ্ছে 1, জে এর ভ্যালু হচ্ছে 1, আর এখন হচ্ছে 1 2 হচ্ছে আয়ের ভ্যালু হচ্ছে 1, জের ভ্যালু হচ্ছে 2। ঠিক সেমভাবে এখানে আয়ের ভ্যালু হচ্ছে 1, জের ভ্যালু হচ্ছে 3। ওকে, তো ঠিক সেমভাবে এইভাবে কিন্তু সবগুলোকে সাজাতে হয়। ওকে, এখন দেখো এই যে আই প্লাস জে এর ভ্যালু যদি জুট হয়, একটু আগে বলছি প্লাস চিহ্ন হবে, এবং আই প্লাস জে এর ভ্যালু যোগফল যদি বিজোট হয় তাহলে সেক্ষেত্রে কি আগে মাইনাস চিহ্ন বসাতে হবে। অলরেডি এটা আমরা আগে পরে আসছি। ওকে,
এরপর আসো আমরা এবার আসবো হচ্ছে মাইনর্স এবং হচ্ছে কোফ্যাক্টরস নামক দুইটা জিনিসের মধ্যে। ওকে, এখন হচ্ছে কি মাইনর্স মানে হচ্ছে আমাদের সহগুণক আর কোফ্যাক্টরস মানে হচ্ছে সহগুণনীয়, বুঝছো? তাহলে মাইনর্স মানে কি ভাইয়া? মাইনর্স মানে হচ্ছে সহগুণক আর তোমার কি কোফ্যাক্টর মানে হচ্ছে কি সহগুণনীয়। ওকে, তাহলে ফার্স্ট অফ অল দেখি মাইনর্স মানে কি। মাইনর্স মানে হচ্ছে কোনো ম্যাট্রিক্স থেকে যদি আমি একটা সারি এবং একটা কলাম বাদ দিয়ে দিই, যে একটু আগে বলছি, মনে করি এখান থেকে আমি এই বরাবর সারি এই বরাবর কলাম বাদ দিয়ে দিলাম, এবং বাকি যে জিনিসটা থাকে ওইটার নির্ণায়কের ভ্যালুটা হচ্ছে মূলত আমার কি মাইনর্স বা সহগুণক। বুঝছি? দেখো, আমি যদি কোনো একটা ম্যাট্রিক্সের একটা সারি একটি কলাম যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার বাকি যে জিনিসটা থাকে ওইটার নির্ণায়কের ভ্যালুটাই হচ্ছে আমার মাইনর্স। এখানে কিন্তু চিহ্ন আসবে না, আগে কোনো চিহ্ন আসবে না, অর্থাৎ সহগুণকের ক্ষেত্রে বা মাইনর্সের ক্ষেত্রে আগে আমরা কোনো চিহ্ন কাউন্ট করব না। ঠিক আছে? ওকে, এরপর আসো কোফ্যাক্টর। তাহলে কোফ্যাক্টর কি? কোফ্যাক্টর একদম ইজি, জাস্ট আমরা যে মাইনর্স আছে মাইনর্সের আগে চিহ্ন বসানো। ঠিক আছে? তাহলে দেখো, মাইনসের সাথে প্লাস বা মাইনাস চিহ্ন বসালে আমরা যে জিনিসটা পাবো ওইটা হচ্ছে মূলত আমাদের কি কোফ্যাক্টর বা সহগুণনীয়। আশা করি এটা বুঝেছি। ওকে, তো দেখো এখানে কিন্তু আমি এই মনে কর 2 এর বের করবো, তাহলে সেক্ষেত্রে কি 2 বরাবর সারি 2 বরাবর কলাম তো বাদ গেছে, তাহলে এই নির্ণয় পাইছি না, এর আগে কি হবে আমার মাইনাস চিহ্ন হবে। তাই যদি 2 ব্যবহার করি তাহলে 2 মানে কি 1 1 না, তাহলে 1 1 যোগ করলে কত হবে? 2 হবে না? আর 2 হলে তার আগে চিহ্ন কি হবে? তার আগে চিহ্ন প্লাস হবে, তাই না? তাহলে এখানে 2 ক্ষেত্রে প্লাস হবে, 3 ক্ষেত্রে কি হবে? তাহলে মাইনাস হবে, কারণ 1 2 যোগ করলে 3 হয়। আশা করি এই জিনিসটা আমরা বুঝেছি। তো আমি একদম সহজ জন্য এখানে এটা দিয়ে দিচ্ছি যে ফার্স্ট অফ অল এদিকে সব কানে এদিকে থাকলে সেটা প্লাস হবে, এরপর একটা মাইনাস, এরপর একটা প্লাস, এরপর একটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস। আশা করি এই বেসিক জিনিসটুকু আমরা একটু বুঝেছি। ওকে, আচ্ছা, তো চলো এবার হচ্ছে আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে, ইলাস্ট্রেশনগুলো আছে, আমরা আজকে ইলাস্ট্রেশনগুলো সলভ করার চেষ্টা করি। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আসো যে ইলাস্ট্রেশন 2 নাম্বার কি বলতেছে আমাকে? ইলাস্ট্রেশন দিয়ে বলতেছে প্রুভ ডেট 1 1 1 এ বি সি স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এই নির্ণায়কের মানটা হবে এ মাইনাস বি বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। আমাকে প্রমাণ করতে বলছে কি এর নির্ণায়কের ভ্যালুটা হবে কি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। তো চলো শুরু করি। ওকে, এখন আসো ফার্স্ট অফ অল দেখো, তাহলে আমার কি এটা আমি আর লিখতেছেন, তাহলে এটা হবে আর কি, হ্যাঁ, এখান থেকে আমি ওকে সমান। ফার্স্ট অফ অল দেখো, আমি যদি একবার লিখি তাহলে 1 1 1, এরপর হচ্ছে কি এ বি সি, তাই না? এরপর হচ্ছে তোমার কি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এইটা আছে, এইটা থেকে আমাকে মূলত এই জিনিসটা কী করতে হবে? প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এখন দেখো, প্রমাণ করার জন্য এইরকম প্রমাণের ক্ষেত্রে আমাদের একটা ট্রিক্স মনে রাখতে হবে। ট্রিক্সটা কি? ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে সবগুলোতে 1 1-এ নিয়ে আসতে হবে। ঠিক আছে? কেন 1 1-এ আসবো? তাহলে 1 1-এ নিয়ে হচ্ছে কারণ কি, আমি 1 থেকে 1 যখন বিয়োগ করব তাহলে আমার ভ্যালুটা 0 আসবে, 1 থেকে 1 যখন বিয়োগ করবো 0 আসবে, অর্থাৎ আমার অন্ততপক্ষে দুইটা জিনিসের ভ্যালু কিন্তু আমার 0 নিয়ে আসতে হবে। যদি আমি সেরকম নিয়ে আসতে পারি তাহলে আমার প্রুফটা করতে একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলামে সবগুলা 1-এ নিয়ে আসা। এখন দেখো, আমাদের এই যে ম্যাথটা দিছে এখানে অলরেডি আমার সবগুলোতে 1 1-এ নিয়ে আসা আছে, সো আমাদের এটার করতে হবে না, মানে সব কিছু 1 1-এ নিয়ে আসতে হবে না। ওকে, তো এখন থেকে আমরা জাস্ট কী করবো? এখন তাহলে বিয়োগ করবো, দুইটাকে 0 বানাবো। এখন কোন দুইটাকে 0 বানাবো ভাইয়া? এখন আমাদের প্রমাণের দিকে দেখো তো, এখানে আছে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। ওকে, এখন তোমার এদিকে দেখো তো, আমি যদি এই কলাম থেকে যদি এই কলাম বিয়োগ করি তাহলে আমার ভ্যালুটা কি আসবে? শূন্য আসতেছে না? আবার দেখো তো, আমি যদি ঠিক সেমভাবে এই কলাম থেকে এই কলাম বিয়োগ করি তাহলে কি এ মাইনাস বি আসতেছে না? এখন দেখো, আমার প্রমাণে কিন্তু এ মাইনাস বি নামক কোনো একটা জিনিস আছে, হ্যাঁ, তাহলে আমি এইভাবে এটা করতে পারবো। এরপর তো আবার দেখো তো, আমি যদি এই কলাম থেকে এই কলাম বিয়োগ করি, তাহলে কলাম নাম্বার 2 থেকে কলাম নাম্বার 3 যদি আমি বিয়োগ করি তাহলে দেখো 1 থেকে 1 বিয়োগ করলে আমার ভ্যালুটা কিন্তু 0 আসতেছে। নিচে দেখো, নিচে হচ্ছে আমার কি এই যে বি মাইনাস সি, কি আমার এই যে প্রমাণে আছে কিন্তু বি মাইনাস সি। তো আমি এইটা করতে, অর্থাৎ ফার্স্ট অফ অল হচ্ছে আমি কি করব? ফার্স্ট অফ অল হচ্ছে আমি কলাম নাম্বার 1-তে, ঠিক আছে, কলাম নাম্বার কি ভাইয়া 1-কে হচ্ছে তোমার কি করবো? চেঞ্জ করবো। সেক্ষেত্রে আমার কি আসবে? C1 থেকে C2 বিয়োগ করবো, অর্থাৎ কলাম 1-কে চেঞ্জ করে আমি কি বসাবো? C1 মাইনাস C2 বসাবো, কারণ বসানো আমার ভ্যালুটা কি আসতেছে? 0 আসতেছে, তাই না? ওকে, এরপর আবার কি হচ্ছে, কলাম নাম্বার যে 2 আছে 2-কে কী করবো? 2 করবো আমার কী করবো? এই যে 3 থেকে C3 থেকে C2 আমি বিয়োগ করবো, C2 থেকে C3 বিয়োগ, কারণ বি মাইনাস সি, তাই না?
তাহলে এখন দেখো আমি চাইলে অন্যভাবে কিন্তু করতে পারি, সেক্ষেত্রে আমার মাইনাস চলে আসবে। সেক্ষেত্রে কি ভাইয়া, আমি তো এখন কি C1 থেকে C2 বিয়োগ করছি বা C2 থেকে C3 বিয়োগ করছি, তাই না? ঠিক সেমভাবে আমি এভাবেও করতে পারি, সেটা হচ্ছে তোমার কি C2 থেকে C1 বিয়োগ করবো এবং C3 থেকে C1 বিয়োগ করবো। সেক্ষেত্রে কিন্তু আমার 1 থেকে 1 বিয়োগ করলে 0 আসবে, কিন্তু সেখানে আমার একটা নেগেটিভ চলে আসবে, তা আমার লাস্ট করতে একটু ম্যাথটা জটিল হয়ে যাবে। তো আমি ওই নিয়মে না করে, আমি বই নিয়মে না করে আমার নিজের নিয়মে দেখো এইভাবে করবো। তাহলে এক্ষেত্রে কি আমি C1কে কীভাবে কিসে ট্রান্সফার করবো, C1-এর বর্তমান ভ্যালু তাই বসাবো যেটা হচ্ছে C1 মাইনাস C2, অর্থাৎ কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করে পাই যেটা বসাবো। ওকে, তাহলে ফার্স্ট অফ অল দেখো আমি 1 তত এটা হচ্ছে কলাম 1, এটা হচ্ছে কলাম 2, এটা হচ্ছে কলাম 3, এবং কলাম 1-এর ভ্যালু আমি চেঞ্জ করে কি বসাবো, এই যে C1 থেকে C2 বিয়োগ করবো। তাহলে 1 থেকে C2 বিয়োগ করলে কি 1 থেকে 1 গেলে আমার ভ্যালুটা আসবে 0। এরপর ঠিক সিম্পল ওখানে কি এটা থেকে এটা বিয়োগ, তার মানে আমার আসবে কি a মাইনাস বি। এরপর দেখো এটা থেকে এটা বিয়োগ, তার মানে আমার আসতেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে আমার কলামের কাজ শেষ। এরপর আবার C2 কলামকে কিসে ট্রান্সফার করবো, দেখো C2 মাইনাস C3 করে। এখন দেখো তাহলে C2 C3, তাহলে 1 থেকে 1 যদি আমি বিয়োগ করি সেক্ষেত্রে আমার 0 আসবে, বি থেকে যদি C বিয়োগ করে আমার B মাইনাস C আসবে, তাই না? এরপর দেখো বি স্কোয়ার থেকে যদি C স্কোয়ার বিয়োগ করে আমার কি আসবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আসবে। তাহলে ঠিক আছে, আমি এই দুইটা পেয়ে গেছি। এখন C3 কলাম আমি কোনো চেঞ্জ করবো না, কারণ আমার অলরেডি দুইটা জিরো চলে আসছে, আর চেঞ্জ করার কোনো প্রয়োজনই নাই। তাহলে আমি 3 নাম্বার কলামটা যেরকম আছে ঠিক সেরকমই কিন্তু বসাই দিব। ওকে, আশা করি একটু বুঝেছি। ওকে, এরপর আসো এরপর দেখো এই দুইটা জিনিস কিন্তু আমার কি হয়ে গেছে, অলরেডি 0 হয়ে গেছে, তাই না? ওকে, তাহলে এখন আমি কী করবো, আমি যদি এটার সহগুণক বের করতে চাই তাহলে আমার পুরো মানটাই 0 আসবে, এটার সহগুণক বের করতে গেলে আমার পুরো মানটাই 0 আসবে। আমাকে বের করতে হচ্ছে কি নির্ণায়কের মান। নির্ণায়কের মান হলে কোন তিনটার সহগুণক, এইটা এবং এই তিনটার সহগুণক বের করে যোগ করলে কিন্তু আমি নির্ণায়কের ভ্যালুটা পাই, তাই না? তাহলে এইটার ভ্যালু আমার 0 আসবে, তাহলে লেখার দরকার নেই। এটার সহগুণক বের করলে আমার 0 আসবে, লেখার দরকার নেই। এখন তাহলে কি 1-এর সহগুণক বের করবো, তাহলে 1-এর সহগুণক যদি আমি বের করি, এই 1 বরাবর আমার সকল সারি এবং 1 বরাবর কলাম সারি বাদ যাবে, বাকি কি থাকছে, এই 4টা থাকছে। আমি জাস্ট বাকি এই 4টার ভ্যালু বের করবো এখন, ঠিক আছে? এখন দেখো বাকি আছে কি a মাইনাস বি, এদিকে আছে b মাইনাস সি। এখানে দেখো এস কে মাইনাস বি স্কোয়ার, তাহলে এস কে মাইনাস বি স্কোয়ার পরিবর্তে আমি কি লিখতে পারি, a প্লাস বি ইন্টু a প্লাস সি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা তো আমরা সূত্র জানি, তাই না? তাহলে এরপর কি ওদিকে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার করে লিখতে পারি কি বি প্লাস সি ইন্টু হচ্ছে বি মাইনাস সি। এটা কি, এটা হচ্ছে আমি সূত্র বসেছি জাস্ট, তাই না? একদম ইজি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমি এই সূত্রটা কিন্তু বসাইছি, তাই না? ওকে, এখন দেখো কমন নেওয়ার একটা জিনিস, দেখো এই কলাম থেকে কি কমন যায়, এখানেও এ মাইনাস বি আছে, এখানেও এ মাইনাস বি আছে, তার মানে এই কলাম থেকে আমি কি কমন নিতে পারবো, ইজিলি এ মাইনাস বি কমন নিতে পারবো। ওকে, এবার এই সাইড থেকে দেখো এখানেও বি মাইনাস সি আছে, এখানেও বি মাইনাস সি আছে, তাহলে এখান থেকে আমি কি ইজিলি বি মাইনাস সি কমন নিয়ে নিতে পারবো। এখন দেখো তাহলে বাকি কি থাকে, এ মাইনাস বি চলে গেছে, এ মাইনাস বি চলে গেছে, তাহলে বাকি থাকবে 1, আর এখানে বাকি আছে কি এ প্লাস বি, তাই না? এবার এখানে দেখো বি মাইনাস সি চলে গেছে, বাকি আছে 1, বি মাইনাস সি চলে গেছে, বাকি আছে বি প্লাস সি, তাই না? ওকে, তাহলে এবার দেখো আমার এদিকে আসছে কি, এদিকে আমার চলে আসছে কি এ মাইনাস বি, এদিকে আসছে আমার বি মাইনাস সি, আমার অলরেডি কিন্তু প্রায় আমার কাছাকাছি চলে আসছে। এবার জাস্ট আমরা কী করবো, এইটা নির্ণয়কের মান বের করবো, এটা নির্ণয়কের মান বের করে 1-এর বের করলে আমার বাকি থাকতেছে অনলি বি প্লাস সি, আর এটা যেহেতু 1 2 তাহলে চিহ্ন মাইনাস হবে, তাহলে এটা যদি বের করি বাকি থাকবে আমার এ প্লাস বি, তাহলে আমি কি এ প্লাস বি এটা বসে দিছি। ওকে, তাহলে এরপর আসো, তাহলে আমাদের এখন কাজ পাই শেষ, এ মাইনাস বি, বি মাইনাস সি যেমন আছে তেমন চলে গেছে, এদিকে হচ্ছে বি প্লাস সি বসে গেছে। এখন দেখো মাইনাস, তাহলে প্লাস মাইনাস সি কি মাইনাস এ, আর প্লাস মাইনাস সি কি মাইনাস বি। এখন দেখো মাইনাস বি প্লাস বি কাটা, আমার বাকি আছে কি সি মাইনাস এ, তাহলে আমার লাস্ট ওপর আমি ভ্যালুটা পেয়ে গেছি এ মাইনাস বি, বি মাইনাস সি এবং কি সি মাইনাস এ। তো এটা হচ্ছে আমার প্রুফ বা প্রমাণিত হয়ে গেছে। আশা করি এই জিনিসটা বুঝেছি। ওকে ওকে, এরপর আমরা পরবর্তী ইলাস্ট্রেশনে চলে যাই। পরবর্তী ইলাস্ট্রেশন কি বলতেছে, ইলাস্ট্রেশন 3 বলতেছে কি এইটা নির্ণয় করে মান এ প্লাস বি প্লাস সি কিউব, এটা আমাকে বের করতে হচ্ছে। ওকে, পাঁচটার ম্যাথ কিন্তু আমি একদম বিস্তারিত বলছি, এখানে আমি সব বিস্তারিত আর বলবো না কিন্তু, ঠিক আছে? ওকে, এরপর আসলে তাহলে পাঁচটা বলছি আমাকে এই জিনিসটা দিচ্ছে, এখান থেকে আমাকে এই প্রমাণটা কী করতে হবে। ওকে, তারপর আসো আমি এটা আর লিখি না, এটা ঠিকই আছে। এখন তো এইখানে আমি ওই যে অপারেশনটা করবো, কী অপারেশন, প্রথমে যে আমি করছি আমি কলামের মধ্যে চেঞ্জ করছি, তাহলে কলাম অপারেশন করছি। এখানে আমরা কী অপারেশন করতে পারি, কি আমার ফার্স্ট অফ অল কাজ হচ্ছে কি
যে কোনো তিনটা ওয়ান নিয়ে আসা, তাই না? তাহলে ওয়ান কীভাবে নিয়ে আসতে পারি সেটা হচ্ছে আমার এখানে করব। ওকে, এখন দেখো এখানে যে রো আছে, আমরা এখানে রো অপারেশন করব। কী অপারেশন করব? এখন হচ্ছে রো অপারেশন করব। ওকে, কেমনে? দেখো এই যে আমার রো ওয়ানটা যে আছে, এটা কি ভাইয়া রো ওয়ান না? ওকে, আমরা এই রো ওয়ানকে চেঞ্জ করব। আমরা যদি রো ওয়ান ইকুয়াল, যদি আমি রো ওয়ান, রো টু এবং রো থ্রি করি, অর্থাৎ এক্ষেত্রে যদি আমি আর ওয়ান প্রাইম ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখো এইটার পুরো যোগ করলে সেক্ষেত্রে আমার কি রো ওয়ান, রো টু, রো থ্রি, অর্থাৎ এইটা যোগ এটা যোগ এটা, অর্থাৎ আমি এই তিনটে যদি যোগ করি তাহলে সেখান থেকে ব্যালেন্স হয়ে দেখো এখানে দুইটাই আছে, একটা চলে যাবে, দুইটাই আছে, একটা চলে যাবে, তাই না? তাহলে সেক্ষেত্রে কি আমার এ বি সি সেরকম কোনো কিছু আসতেছে, ঠিক আছে? তাহলে আমি কি এই যে এ বি সি এইভাবে যোগ করব। তাহলে আমি এখন কি কোন ইয়েটা করব? এই অপারেশনটা করব, আর ওয়ান প্রাইম আর ওয়ান প্রাইম ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, এটা করবো। তাহলে এখন জাস্ট দেখো আমি এইটা সমান, অর্থাৎ এইটা সমান আমি কি করব? এই সবগুলো যোগ করব। তাহলে সবগুলো যোগ করে কি হতে কথা? এ মাইনাস বি মাইনাস সি প্লাস টু বি প্লাস টু সি। তাহলে এভাবে করছি, ঠিক সেমভাবে এটা তো করবো। এটাতে কি হবে? টু এ প্লাস এটা হবে, তাহলে প্লাস বি মাইনাস সি মাইনাস এ প্লাস টু সি। ঠিক সেমভাবে আমি এটাতে করবো। এটাতে করলে কি টু এ প্লাস টু বি, তারপর হচ্ছে প্লাস সি মাইনাস এ মাইনাস বি। ওকে, তাহলে আমি প্রথমটা পেয়ে গেছি। পরবর্তীগুলো আমি আর চেঞ্জ করবো না, আমি শুধুমাত্র রো ওয়ানটা চেঞ্জ করছি। বাকি রো দুটো আমি কী করবো না? চেঞ্জ করবো না। তাহলে চেঞ্জ না করলে কী হবে? সেগুলো যেমন আছে তেমন থেকে যাবে, তাই না? বি মাইনাস সি, আর এদিকে হবে টু বি, এখানে হচ্ছে আমার টু সি, এদিকে হচ্ছে আমার টু সি, এদিকে হচ্ছে আমার কি সি মাইনাস এ মাইনাস বি। ওকে, তাহলে এখন দেখো আমরা এই অপারেশনটা কিন্তু এখানে করছি। এখন দেখো এটা যদি আমি ছোটো করি, দেখো এখানে এ মাইনাস বি মাইনাস সি টু বি টু সি, মানে বি আছে দুইটা, একটা চলে যাবে, বাকি একটা বি থাকবে। সি আছে দুইটা, একটা চলে যাবে, বাকি একটা সি থাকবে। তার মানে ফাইনালি এখান থেকে কি থাকতেছে? এখান থেকে একটা এ থাকতেছে, একটা বি থাকতেছে, একটা সি থাকতেছে, ঠিক আছে? ঠিক সেমভাবে এটাতেও কিন্তু সেরকম থাকতেছে, বুঝছো? এখানে কি তোমার কি থাকবে? এ প্লাস বি প্লাস সি থাকবে, আর এখানেও তোমার কি থাকবে? এ প্লাস বি প্লাস সি, এটা থাকবে। ওকে, প্যাকেট হবে না? ওকে, তাহলে বাকি জিনিসগুলো থাকে টু বি, বি মাইনাস সি মাইনাস এ, আর এখানে আমার থাকবে কি টু বি। তাহলে এখানে আছে কি টু সি, এখানে হচ্ছে টু সি, এখানে আমার থাকতেছে কি সি মাইনাস এ, সি মাইনাস এ মাইনাস বি থাকতেছে। ওকে ওকে, এবার দেখো এই সবগুলা থেকে কিন্তু কিছু জিনিস কমন যাচ্ছে। দেখো এখানেও এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি। তাহলে আমি তিনটা থেকে কিন্তু আমার এ প্লাস বি প্লাস সি কমন যায়। কমন গেলে বাকি থাকে ওয়ান, বাকি থাকে কি ওয়ান, বাকি থাকে ওয়ান। এখানে থাকতেছে কি টু বি, এখানে থাকতেছে বি মাইনাস সি মাইনাস এ, এখানে থাকতেছে আমার কি টু বি, এখানে থাকতেছে আমার টু সি, এখানে থাকতেছে টু সি, এখানে আছে কি সি মাইনাস এ মাইনাস বি। এখন দেখো আমার কিন্তু সব যে কোনো একটি কলাম বা সারিতে কিন্তু সবগুলো ওয়ান চলে এসেছে, তাই না? ওকে, হলে একদম তো আমাদের ম্যাথ ইজি হয়ে গেছে। এখন এখন কি ফালা হচ্ছে? যে কোনো দুইটাকে কী বানানো? শূন্য বানানো। তাহলে কীভাবে বানাবো শূন্য? তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি। ওকে, তাহলে এখন দেখো এইটা থেকে এটা বিয়োগ করলে আমার কী হবে? শূন্য আসবে। এটা থেকে এটা বিয়োগ করলে শূন্য আসবে। আবার এটা থেকে এটা বিয়োগ করলে শূন্য আসবে, এটা থেকে এটা বিয়োগ করলে শূন্য আসবে। তো আমরা কোনটা বানাবো মূলত? এখন দেখো তো এখানে তোমার আমরা যদি কলাম অপারেশন করি, অর্থাৎ কলামের ক্ষেত্রে তোমার কী করি? চেঞ্জ করি। সেক্ষেত্রে দেখো এই টু সি থেকে যদি টু সি বিয়োগ দিই, আমার বেরোতে শূন্য আসতেছে। আবার এখানে দেখো টু বি থেকে যদি টু বি বিয়োগ দিই তাহলে শূন্য আসতেছে। একটা হচ্ছে আমার কি দুই নাম্বার থেকে এক নাম্বার বিয়োগ করবো, আরেকটা হচ্ছে তিন নাম্বার থেকে এক নাম্বার করবো। কারণ অন্যগুলো আমি করতে পারি, কিন্তু অন্যগুলো করলে আমার ম্যাথটা জটিল হয়ে যাবে। তাই আমি এভাবে করবো, দুই নাম্বার থেকে এক নাম্বার বিয়োগ করবো এবং তিন নাম্বার থেকে এক নাম্বার বিয়োগ করবো। সো এক্ষেত্রে আমরা একটা কলাম অপারেশন করবো, সি টু প্রাইমকে করবো। সি টু প্রাইম করলে আমি কী করবো? সি টু থেকে সি ওয়ান বিয়োগ করবো। এবং আরেকটা অপারেশন করবো হচ্ছে সি থ্রি প্রাইমকে আমি সি থ্রি থেকে সি ওয়ান বিয়োগ করবো, ঠিক আছে? ওকে, তাহলে এখন বিয়োগ করো ইজিলি। তাহলে দেখো সি টু থেকে সি ওয়ান বিয়োগ, এই যে কলাম টু থেকে কলাম ওয়ান বিয়োগ করবো। তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে আমার বেলটা আসবে কত? কারণ প্রথম কলামটা আমি কোনো চেঞ্জ করিনি, তাহলে প্রথম কলাম তো চেঞ্জ করবো না। তাহলে প্রথম কলামটা হচ্ছে আমার যেভাবে ছিল ওইভাবেই থেকে যাবে, তাই না? ওকে, এরপর হচ্ছে আমরা দ্বিতীয় কলাম চেঞ্জ করবো, কারণ এই যে সি টু প্রাইম সমান সি টু মাইনাস সি ওয়ান। তাহলে টু থেকে ওয়ান বিয়োগ করা, ওয়ান থেকে ওয়ান গেলে আমার বেরোটা আসবে জিরো। এখন দেখো এটা থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে আমার কী আসতেছে? দেখো বি মাইনাস সি মাইনাস এ মাইনাস টু বি, অর্থাৎ বি মাইনাস সি মাইনাস এ মাইনাস টু বি। দেখো এখান থেকে টু বি থেকে যদি একটা বি চলে যায়, তাই না? টু বি থেকে যদি আমার কি একটা বি চলে যায়, তাহলে আমার অলরেডি লাগবে কি মাত্র একটা বি। ওকে ওকে, এরপর এখানে আসো, তাহলে কি এখানে হচ্ছে তোমার কি
এইটা তোমার কি হবে 2c থেকে 2c বিয়োগ করলে কি আসবে 0 আসবে। এরপর আসো 3 নম্বর অপারেশন কীভাবে করবো c3 থেকে c1 বিয়োগ করবো। তাহলে c3 থেকে c1 বিয়োগ করে দেখো এইটা থেকে যদি আমি 1 থেকে 1 বিয়োগ করলে আমার কি আসবে 0 আসবে। 2b থেকে এটা বিয়োগ করে দেখো 2b থেকে এটা বিয়োগ করবো তাহলে 2b মাইনাস হবে মাইনাস বি মাইনাস সি মাইনাস এ হবে তাই না। 2b মাইনাস বি আর এটা হচ্ছে তোমার কি যেহেতু বিয়োগ করবো তাহলে এখানে চিহ্ন চেঞ্জ যাবে মাইনাস বি তারপর হচ্ছে তোমার কি মাইনাস সি মাইনাস এ ওকে। আর নিচে কি দেখো 3 নম্বরে কি দেখো এই যে 0 থেকে 0 বিয়োগ করলাম আমার সি মাইনাস এ মাইনাস বি থেকে 2c বিয়োগ করবো তাহলে সি মাইনাস এ মাইনাস বি থেকে যদি আমি 2c বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমার কী থাকতেছে দেখো তো এখানে আসছে 2c দুইটা c বিয়োগ করবো তার মানে কি সি মাইনাস এ মাইনাস বি মাইনাস 2c ওকে। তো আমরা এটা পাইছি। এখন আমরা একটু সিম্পলি যদি করি এক্ষেত্রে দেখো এ প্লাস বি প্লাস সি যেমন আছে তেমন আছে ওকে। তো আমি আর একটু ছোটো করি তাহলে 1 0 0 এখানে হচ্ছে আমার কি 2b আর এখানে আমার কি থাকবে তাহলে মাইনাস বি থেকে দুটা বি যদি চলে যায় তাহলে এখানে আমার বাকি থাকবে কি এখানে বাকি থাকবে হচ্ছে আমার কি মাইনাস এ প্লাস বি প্লাস সি কারণ একটা বিয়োগ দিচ্ছে এবং সবার থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি। আর এখানে দেখো এখানে যদি আমি বিয়োগ করি 2b থেকে যে জিনিসটা আমি বিয়োগ করি সেক্ষেত্রে আমার কি আসবে সেক্ষেত্রে আমার আসবে হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি ওকে। এরপর দেখো নিচে 2c আছে 2c বসে গেছে 0 আছে 0 বসে গেছে এবং c মাইনাস এ মাইনাস বি মাইনাস 2c থেকে অর্থাৎ দুইটা c থেকে একটা c চলে যাবে তাহলে কি থাকবে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এবং সেখান থেকে পুরোটা যদি আমি মাইনাস কমন নিই তাহলে আমার থাকবে কি এ প্লাস বি প্লাস সি। এখন থেকে আমার দুইটা 0 হয়ে গেছে তার মানে এখন এরপরের দফা আমার কি হবে এ প্লাস বি প্লাস সি তো আমার আছে তাই না। এখন দেখো আমি এই ওয়ানের সহগুণিক বের করবো কারণ এটার সহগুণিক বের করলে আমার ভ্যালু 0 চলে আসবে এটার সহগুণিক বের করলে ভ্যালু 0 চলে আসবে। তো আমি জাস্ট এইটার সহগুণিক বের করবো তাহলে সহগুণ বের কি এই বরাবর সারি এই বরাবর কলাম বাকি যে দুইটা আছে এই দুইটা গুণ করবো। এখন দেখো সহগুণের দুই গুণ 4টাতে একটা সহস্থানীয় কিছু এটা গুণ করবা সেখান থেকে এটা বিয়োগ করবা। এখন দেখো এখানে এটা গুণ করলে কি হয় মাইনাসে মাইনাসে কি হবে আর প্লাস হবে তাহলে এ প্লাস বি প্লাস সি এখানে একটা এ প্লাস বি প্লাস সি এখানে একটা তাহলে কয়টা দুইটা তাহলে আমার কয়টা আসতেছে এ প্লাস বি প্লাস সি একটা তারপর হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি আর একটা দুইটা চলে আসছে ঠিক আছে ওকে। এখন যদি আমি এটা করি তাহলে 0-এর সাথে এটা গুণ করলে কি হবে 0-ই হবে তো এদিকে 0 বসানোর দরকার নেই ঠিক আছে ওকে মাইনাস 0 বসার দরকার নেই ওকে। তাহলে পর আসো জাস্ট এখন দেখো এইদিকে একটা এ প্লাস বি এখানে একটা এ প্লাস বি এখানে একটা এ প্লাস বি কয়টা এ প্লাস বি তিনটা এ প্লাস বি তিনটা এ প্লাস বি এখন কী করবো আমরা তিনটা এ প্লাস বি কীভাবে লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি টু ডি পাওয়ার কিউব আকারে লিখতে পারবো। সো আমাদের এখানে কিন্তু এটাই প্রমাণ করতে বলছে এটা হচ্ছে আমাদের কি প্রুফড হয়ে গেছে আশা করি এই জিনিসটা আমরা বুঝেছি ওকে। এর পরবর্তী আসো পরবর্তী ইলাস্ট্রেশনে চলে যাই। পরবর্তী ইলাস্ট্রেশন কি বলতেছে এই যে আমাদের একটা নির্ণয় করছে এই ভ্যালুটা আমার 4a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এটা আমাকে প্রমাণ করতে বলছে এটা একদম ইজি। কীভাবে দেখো এখানে অলরেডি আমার অনেক কিছু দেওয়া আছে দেখো এই পুরো প্রথম সারি থেকে আমার কি কমন যে দেখো তো এই সারি থেকে এখানেও এ আছে এখানেও আছে এখানেও আছে তাহলে প্রথম সারি থেকে আমার এ কমন যায়। এরপর দ্বিতীয় সারি দেখো তো এখানেও বি আছে এখানেও বি আছে এখানেও বি আছে তাহলে আমার বি কমন যাবে। এরপর তৃতীয় সারিতে তৃতীয় কলামে দেখো এখানেও সি আছে এখানেও সি আছে এখানেও সি আছে তাহলে এখান থেকে আমার সি কমন গেছে মানে কলাম বরাবর কিন্তু আমি এখন কমন নিয়ে নিছি। এখন একটা নিয়ম হচ্ছে কারণ কি কলাম বরাবর যদি আমি কমন নিই সেভাবে আমার কি সারি বরাবর কমন নিতে পারবো ঠিক আছে। তাহলে এখন আমার কলম বরাবর কমন নেওয়া শেষ এখন আবার আমরা সারি বরাবর কলম নেব। দেখো তো এখানেও আমার এ আছে এখানেও আমার এ আছে এখানেও আমার এ আছে তাহলে তিনটাতে কিন্তু আমার এ কমন যায় তাহলে আমার আরেকটা এ চলে আসবে। এখন দ্বিতীয় সারি দেখো এখানেও আমার বি আছে এখানেও আমার বি আছে এখানেও আমার বি আছে সো ওইটা থেকে কিন্তু আমার বি কমন চাই। ঠিক সেমভাবে এখানেও আমার সি আছে এখানেও আমার সি আছে এখানেও সি এসকে মানে কি সি দুইটা তার মানে সি আছে তার মানে এই জায়গা থেকে কিন্তু আমি সি কমন নিয়ে নিতে পারবো। কমন নেওয়ার জিনিসটা আশা করি বুঝেছি তো সারি বরাবর কমন নিতে পারবো কলাম বরাবর কমন নিতে পারবো সারি বরাবর কমন নিতে পারবো কমন নিয়ে সেগুলো এখানে আলাদা আলাদা আমরা বসাইতে পারবো। এখন দেখো তাইলে আমার এইখান থেকে দেখো এ দুইটা চলে গেছে বাকি থাকতেছে কি -1 কারণ মাইনাস আছে মানে কি শুধু -1ই আছে তাই না। আবার এখানে দেখো এ বি পুরোটাই চলে গেছে বাকি আছে কি অনলি 1 এখানে দেখো এসি দুইটাই চলে গেছে বাকি আছে অনলি 1 ঠিক সেভাবে এখানেও বি এস চলে গেছে বাকি আছে 1 এখানে বি এস স্কোয়ার চলে গেছে বাকি আছে অনলি মাইনাস আর মাইনাস মানে কি -1 এখানেও কিন্তু বিসি চলে গেছে অনলি বাকি আছে 1 এখানেও এসি চলে গেছে বাকি আছে 1 এখানে বিসি চলে গেছে বাকি আছে 1 এখানেও সি স্কয়ার চলে গেছে বাকি আছে 1 সবগুলো 1 চলে আসছে তার মানে ম্যাথটা আমার অনেক অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে ওকে। এখন দেখো এখানে এ বি সি তার মানে দুইটা এ বি সি তার মানে এটাকে আমি ক্লিক করবো
এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখতে পারবো না, দুইটাই গুণ করলে কি হয় এ স্কোয়ারে হয়, মানে এ ইন্টু এ মানে হচ্ছে কি এ স্কোয়ার। ঠিক সেভাবে লিখছি বি ইন্টু বি মানে বি স্কোয়ার, সি ইন্টু সি মানে সি স্কোয়ার। ওকে, এখন দেখো এখানে আমরা একটা কলাম মানে ইয়ে করবো, অপারেশন করবো। আমরা কোন অপারেশনটা করতে পারি দেখো তো, এই জায়গায় আমি কোন অপারেশনটা করতে পারি। দেখো কোন অপারেশন করলে আমার দুইটা জিরো চলে আসবে। দেখো এখানে যদি আমি এই ওয়ান থেকে যদি এটা ওয়ান যোগ করি, যোগ করে দেখো ওয়ানের সাথে অর্থাৎ এটার সাথে এটা যোগ করলে আমার বেরো কি আসবে, জিরো আসবে। কারণ ওয়ান প্লাস মাইনাস ওয়ান মানে কি প্লাস মাইনাস মাইনাস ওয়ান, তার মানে ওয়ান মাইনাস ওয়ান মানে কি জিরো। আবার দেখো এইটার থেকে যদি এটা বিয়োগ করি, যোগ করি, তাহলে ওয়ান এবং মাইনাস ওয়ান যোগ করলে কি আসবে, জিরো আসবে। তো এক্ষেত্রে আমি দুইটা অপারেশন করতে পারি। অপারেশনগুলো কি কি, একটা হচ্ছে আমরা সি টু প্রাইম কলাম টুকে চেঞ্জ করবো কীভাবে, সি টু থেকে সি ওয়ান বিয়োগ করে, এবং সি থ্রি আরেকটা অপারেশন করতে পারি। সেটা হচ্ছে আমরা কীভাবে করব, সেটা হচ্ছে সি থ্রি থেকে সি ওয়ান বিয়োগ করে, এই দুটো হচ্ছে আমরা এখানে অপারেশন করব। ঠিক আছে, এখানে আমার কি সি টু চেঞ্জ হবে এবং সি থ্রি চেঞ্জ হবে, অর্থাৎ কলাম ওয়ান কলাম টু এবং কলাম টু, এক্ষেত্রে আমার কলাম ওয়ান কোনো চেঞ্জ হচ্ছে না। সো আমি কলাম ওয়ান যেভাবে আছে ঠিক সেভাবেই কিন্তু রেখে দিব, এবং কলাম টু কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। কী হবে তাহলে, সি টু মাইনাস সি ওয়ান হবে। তাহলে সি টু থেকে সি ওয়ান বিয়োগ করা, এই যে কলাম এটা হচ্ছে আমার টু, কলাম হচ্ছে কি টু, টু থেকে ওয়ান বিয়োগ করে, তাহলে ওয়ান থেকে যদি মাইনাস ওয়ান বিয়োগ করি সেক্ষেত্রে আমার কী আসে, ছোটো এটা বিয়োগ না, এটা প্লাস হবে। ঠিক আছে, এটা আমার কী করবো, প্লাস করব। তাহলে ওয়ানের সাথে মাইনাস ওয়ান যদি যোগ করি, দেখো ওয়ান মাইনাস যোগ করি, ঠিক আছে, যোগ মাইনাস ওয়ান, তার মানে কি ওয়ান প্লাস ওয়ান এসে মাইনাস ওয়ান, এক থেকে গেলে শূন্য, তো আমার এই বেলোটা আমার শূন্য চলে আসবে। ঠিক সেমভাবে আমি এটাও যদি করি সেক্ষেত্রে আমার বেলোটা কী চলে আসতে হবে, শূন্য চলে আসতেছে। আমরা যদি এটা যোগ করি ওয়ান যোগ ওয়ান, তো আমার আসতেছে টু। এখন আমার এই অপারেশনটা শেষ, এখন আমরা এই অপারেশনটা করব। এই অপারেশনটা মানে কি সি থ্রিতে চেঞ্জ হয়ে সি থ্রি প্লাস সি ওয়ান হবে, অর্থাৎ সি থ্রিটা চেঞ্জ হয়ে সি থ্রি প্লাস ওয়ান হবে, অর্থাৎ এইটার সাথে এটা আমার কী হবে, যোগ হবে। তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে এই যে যোগ করলে ঠিকই বেরো আমার কত, শূন্য আসতেছে। ওকে, এরপর দেখো এটার সাথে এটা যোগ করলে আমার বেরোটা কত আসতেছে, টু আসতেছে, কারণ ওয়ান যোগ ওয়ান। এরপর এখানেও দেখো ওয়ান যোগ ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে আমার কত আসতেছে, টু চলে আসতেছে, তাই না। ওকে, এখন আমার কিন্তু কাজ শেষ। দেখো কেন, কারণ আমার দুইটা জিনিস শূন্য চলে আসবে, আমার এর সহগুণিকে শূন্য চলে আসবে, এটার সহগুণিক আমার শূন্য চলে আসবে। তাহলে আগে আমার কী ছিল, এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার ছিল। এখন আমি কী করবো, মাইনাস ওয়ান এর সহগুণিক বের করবো। তাহলে মাইনাস ওয়ানকে রেখে দিছি, মাইনাস ওয়ান বরাবর সারি বাদ কলাম বাদ, বাকি দুইটা গুণ করা, টুর সাথে এটা গুণ করলে আমার কি আসবে, জিরো আসবে। আর এদিকে কি চিহ্ন কী হবে, মাইনাস হবে, এইটাতে গুণ করলে কত, মাইনাস দুই দুগুণে চার আসবে। এখন দেখো এই দেখো এখন কি আসতেছে, এখন আসছে আমার কি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো শূন্য থেকে মাইনাস ফোর বিয়োগ করলে হয় মাইনাস ওয়ানই হয়, অর্থাৎ মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ফোর, মাইনাস মাইনাস গুণ করলে হবে প্লাস হবে, পুরের সাথে অঙ্ক করলে হবে পুর হবে। তো আমি এই পুরোটা না লিখে কি লিখতে পারবো, ফোর লিখতে পারবো। আর এই ফোরকে যদি আমি আগে বসাই দিই তাহলে আমার কাজ কিন্তু শেষ। আমাকে মূলত এই জিনিসটা কিন্তু প্রুভ করতে বলছে, আশা করি এটা অন পারবো। ওকে, এরপর আসো 9 নম্বর ইলাস্ট্রেশন। 9 নম্বর ইলাস্ট্রেশনে কি বলতেছে, সলভ ইউজিং ক্র্যামার্স রুল। ক্র্যামার্স রুল ইউজ করে আমাকে সলভ করতে বলছে। অনেক আগে বলছি, সব সময় বলি যেখানে সলভ লেখাতে থাকলে আমাকে ওই জায়গায় যে আননোনগুলো আছে ওই আননোনগুলোর ভ্যালু বের করতে বলে মূলত। ঠিক আছে, তাহলে সলভ মানে এখানে কি এক্সের ভ্যালু বের করতে হবে, ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে, কারণ আমার এখানে আননোন আছে কি এক্স এবং ওয়াই, এই দুইটাই আননোন আছে। তাহলে এই দুইটার ভ্যালু আমরা বের করবো। ওকে, তাহলে এই ক্র্যামার রুলসের মাধ্যমে একটা কি অপারেশন করব, এখানে একটা আমরা অপারেশন করতে পারি ক্র্যামার রুলের নিয়ম অনুসারে। এই দুইটি সমীকরণকে আমি লিখে, অর্থাৎ আমি যদি এইটা সমীকরণ এদিকে লিখি তাহলে হচ্ছে 2x মাইনাস 6y ইকুয়াল 0, অর্থাৎ এই সমীকরণ আমি কীভাবে লিখতে পারি জানো, এই সমীকরণকে আমি এক্সের সহগগুলো নিয়ে সব একটা সাজাতে পারি। দেখো এখানে এক্সের সহগ 1, এখানে ওয়াইয়ের সহগ 1, এখানে এক্সের সহগ 2, এখানে ওয়াইয়ের সহগ -6, এটা একটা হবে। এরপর এদিকে আমার আসবে আননোন যেগুলো আছে এক্স এবং ওয়াই, এই দুইটা এদিকে আসবে। ঠিক আছে, ওকে, সমান সমান এদিকে যেগুলো আছে এগুলো হবে, এখানে আসছিল 11, এখানে আসছিল 0, আমার এই জিনিসগুলোই হবে। অর্থাৎ আমি এই সমীকরণ থেকে এই জিনিসটা লিখতে পারি। কেমনে লিখছি, যার সহগগুলো নিয়ে এক্সের সহগ বসেছি, এক্সের সহগ বসেছে, এখানে ওয়াই সহগ বসেছে, আর এখানে এক্স ওয়াই বসেছে, এখানে সমানের বাইরে যেগুলো আছে সেগুলো এখানে বসেছি। ওকে, এরপর দেখো এখানে কেমনে নির্ণয় করে, ক্র্যামার রুলসের মাধ্যমে হচ্ছে আমাদের এক্সের ভ্যালু নির্ণয় করতে হয় আমাদের ডি এক্স বাই ডি, এটা ফলো করে। ঠিক আছে, এটা ফলো করে আমরা কী করবো, এক্সের ভ্যালু বের করবো, এবং ওয়াইয়ের ভ্যালু কেমন বের করবো, ওয়াইয়ের ভ্যালু বের করছি ওয়াই ইকুয়াল টু ডি ওয়াই বাই ডি এর ভ্যালুটা বের করে।
তাহলে এখানে দেখো এক্স এর ভ্যালু হচ্ছে কি dx বাই ডি ব্যবহার করতে হবে এবং ওয়াই এর ভ্যালু বের করবো dy বাই ডি ডিভাইড করে, ঠিক আছে। ওকে, তো এক্ষেত্রে dx এর ভ্যালু কি, এখানে ডি মানে হচ্ছে আমাকে ডিটারমিনেন্টের ভ্যালু অর্থাৎ নির্ণায়কের ভ্যালু বের করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমার এই জিনিসটা নির্ণায়কের ভ্যালু বের করবো। তাহলে ডি নির্ণায়কের আমার ভ্যালু কেমনে বের করে, এইটা গুণ এইটা গুণ, তাহলে এটা গুণ করলে কত হবে -6 হবে, সেখান থেকে এটা বিয়োগ করবে তাহলে -2 হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমার হবে কি -8 আসতেছে, অর্থাৎ নির্ণায়কের ভ্যালুটা আমার আসতেছে কত -8। ওকে, এরপর হচ্ছে আমার দেখো ডিএক্স এর ভ্যালু, ডিএক্স এর ভ্যালু কেমনে বের করবো, ডিএক্স এর ভ্যালু আমরা বের করবো হচ্ছে এখানে এই যে এক্স বরাবর যে জিনিসটা আছে এই এক্স এর পরিবর্তে আমার এই জিনিসটাকে বসাবো, অর্থাৎ 11 এবং 0 বসাবো, 1 2 পরিবর্তে আমি 11 এবং 0কে বসাবো। তাহলে বসাই সেক্ষেত্রে কি 11 এবং 0 আসবে, আর এদিকে আসবে আমার কি 1 - 6। তাহলে এক্ষেত্রে কি আমার ভ্যালুটা আসবে কত, নির্ণায়কের ভ্যালুটা আসবে কত, দেখো -6 × 11 মানে কত -66 - 0 সমান সমান আসতেছে -66। তাহলে এটা আসছে কি -66। এরপর দেখো ডি ওয়াই এর ভ্যালু, তাহলে ডি ওয়াই ইকুয়াল টু কী হবে, ডি ওয়াই ইকুয়াল টু আমার এখানে হবে জাস্ট এই ওয়াইয়ের জায়গায় 1 এবং -6 এর জায়গায় আমি কি 11 এবং 0 এই দুটাকে বসাবো। তাহলে দেখো এদিকে হচ্ছে 1 2 আর এদিকে আমার কি 1 - 6 এর পরিবর্তে আমি কি বসাবো 11 এবং 0কে বসাবো। তাহলে 11 এবং 0কে বসাইছি। এখন আমার নির্ণায়কের মানটা বের করবো। দেখো 1 এর সাথে 0 গুণ করলে 0 হবে, আর দেখি 11 × 2 মানে কি 22, তাহলে -22। তাহলে একটা আমার ভ্যালু আসবে কত -22। ওকে, আমি এখন ডিএক্স এবং ডিওয়াই দুইটার ভ্যালু কিন্তু বের করে ফেলছি, এখন জাস্ট আমি এখানে বসাই দিব, ঠিক আছে। ওকে, তাহলে ডিএক্স এর ভ্যালু কত, ডিএক্স এর ভ্যালু আমি পাইছি -66 বসাইছি। নির্ণায়কের ভ্যালু কত পেয়েছিলাম, নির্ণায়কের ভ্যালু পাইছি -8 বসাই দিছি। এখন দেখো এখান থেকে যদি আমি আর কাটাকাটি করি সেক্ষেত্রে ছোটো শুরু করলে আমার ভ্যালুটা আসবে কত, এটাকে যদি আমি 2 দিয়ে কাটি সেক্ষেত্রে আমার কত 33, আর এটাকে 2 দিয়ে কাটলে হবে 4, মাইনাস মাইনাস কাটা যাবে। ওকে, এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু। ওয়াইয়ের ভ্যালু কী হবে, ওয়াইয়ের মানে ডিওয়াইয়ের ভ্যালু বসাবো। ডিওয়াইয়ের হচ্ছে তোমার কি কত পাইছিলাম -22, তাহলে এটা হবে আমার -22 ইন্টু ডি নির্ণায়কের ভ্যালু কত পাইছিলাম, সেটা পাইছিলাম -8। এখন দেখো মাইনাস মাইনাস কাটা, এটাকে 2 দ্বারা কাটলে আমার আসবে 11, এটাকে 2 দ্বারা কাটলে আমার আসবে 4। তো এটা হচ্ছে আমার মূলত এখানে ওয়াইয়ের ভ্যালু, ঠিক আছে। তো এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু।